This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহর কলকাতার রাজপথে বাংলাদেশ উত্তাপ। বেকবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে যাওয়ার আগেই কংগ্রেসের প্রতিবাদে মিছিল আটকালো পুলিশ। বাধা পেতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস নেতা কর্মীদের। এই মুহূর্তে একদম ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সুজয় রয়েছেন। সুজয়, এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন? এদিকে এদিকে একেবারে দেখো, কিছু সময় আগেই আমি দেখাচ্ছি, ছবিটা দেখানোর চেষ্টা করবো আর সহকর্মী সমর দেখাবে যে এই জায়গাতেই মোহাম্মদ ইউনিসের একটি কুশপুতুল, সেই কুশপুতুল পোড়ানো হয় এবং ঠিক এই বেকবাগানের মুখটাতেই যারা কংগ্রেসের প্রতিনিধি দল ছিল তাদেরকে আটকে দেওয়া হয় এবং মূলত তারা পার্ক সার্কাস থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু করেছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রতিবাদে। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ যে নির্দিষ্ট কয়েকজন যারা কংগ্রেস কর্মী তারা বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে যাচ্ছেন। 5 জনের একটি প্রতিনিধি দল তারা যাচ্ছেন। একটু কথা বলার চেষ্টা করি কংগ্রেস দেশের আশুতোষের সঙ্গে। একটু কি জানাবেন, যাচ্ছেন কি জানাবেন? এই তো আমাদের জাহিদ হোসেন, প্রদীপ প্রসাদ, আমরা সবাই জানাবো। মানুষ আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আর ইউনিসের সার্কাস চলছে। আপনাদের দেখলাম যে মোহাম্মদ ইউনিসের কুশপুতুল দাহ করলেন। হ্যাঁ, ইউনিস সরকারের বিরুদ্ধে আমাদের ক্ষোভ যে আমাদের পশ্চিম ভারতবর্ষের যারা সংখ্যালঘু মানুষ আছে, মুসলিম সম্প্রদায়, তারাও প্রতিবাদ করতে এসছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে যেভাবে ইউনিস সরকার আক্রমণ করছে। ইউনিস সরকার নীরব দর্শকের ভূমিকায় আছে। জানাবেন ডেপুটেশনে কি লেখা আছে, কি জানাবেন? ডেপুটেশনে ওই কথাতেই লেখা আছে যে আমাদের পশ্চিম বাংলার যে মানুষ, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই কারণে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপরে যে আক্রমণগুলো এসছে এগুলো বন্ধ করুন। এগুলো বিরূপ প্রভাব সৃষ্টি করছে ভারতবর্ষের হিন্দুদের ওপরে। দীপ, তুমি শুনলে যারা কংগ্রেসের প্রতিনিধি দল তারা যারা যাচ্ছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরে, তারা স্মারকলিপি জমা দিতে যাচ্ছে। তাদের বক্তব্য একটাই যে বাংলাদেশে একের পর এক যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর, মূলত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের উপর যে লাগাতার অত্যাচার, সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং তারই প্রতিবাদ স্বরূপ আমরা দেখলাম এখানে কুশপুতুল পোড়ানো হলো মোহাম্মদ ইউনিসের। পুলিশ এই জায়গাটাতে কংগ্রেসের যার যে মিছিলটি আসে এই জায়গাটায় মিছিলটিকে আটকে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। তারপর এখানে বেশ কিছু সময় স্লোগানিং চলার পর ঠিক এই জায়গাতে আমার সমরকে বলবো ছবিটা দেখার জন্য যে ঠিক এই জায়গাটাতে কুশপুতুল দাহ করা হয়, মোহাম্মদ ইউনিসের কুশপুতুল দাহ করা হয় এবং এখনও যারা কংগ্রেস সমর্থক রয়েছেন তারা যেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে তারা প্রতিবাদ জানাচ্ছেন। একটু কথা বলার চেষ্টা করবো, একটু দাবিগুলো জানাবেন। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশে যে মৌলবাদীরা হত্যা করছে সংখ্যালঘু সম্প্রদায়কে, তাদের সুরক্ষার দাবি। ইউনিস সরকারকে উৎখাত করা এবং বাংলাদেশে সুস্থ সরকার গঠন করা এবং আমাদের ভারতের যে পতাকা এবং ভারত থেকে যারা যাচ্ছে ঘুরতে তাদের নিরাপত্তা এবং হচ্ছে গিয়ে বুঝতে পারছি সুজয়, তার মানে কোথাও একটা পরিষ্কার যে বাংলাদেশের পরিস্থিতি এবং তার পাশাপাশি কেন্দ্র সেই পরিস্থিতি সামলাতে কেন চুপ, এরই প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস কর্মী সমর্থকরা। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সুজয়। আর শুধুমাত্র কংগ্রেস নয়, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আরো একটা বড় ছবি দেখাই আপনাদের। বাংলাদেশে অত্যাচার, কলকাতায় প্রতিবাদ, একটা নয় একাধিক। এবার রানী রাসমণি এভিনিউতে প্রতিবাদ সনাতনীদের। আপনারা জানেন শুভেন্দু অধিকারী তিনি আগেই বলেছিলেন যে কোনো দলের পতাকা নয়, তিনি একজন হিন্দু সনাতনীদের হয়ে পথে নামবেন। আর সেই মতন রানী রাসমণি এভিনিউতে হিন্দুদের ওপর লাগাতার বাংলাদেশে যে হামলা চলছে তার নিন্দায় আজ পথে নেমেছেন সনাতনীরা। এই মুহূর্তে আপনি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, রানী রাসমণি এভিনিউতে প্রতিবাদ সনাতনীদের। অবিলম্বে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে, এই দাবিতে পথে নেমেছেন একাধিক সনাতনী সংগঠন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের রানী রাসমণি এভিনিউতে সনাতনীরা প্রতিবাদে নেমেছেন। শুভেন্দু অধিকারী তিনি গতকালই বলেছিলেন যে কোনো রাজনৈতিক দলের পতাকা নয়, যারা হিন্দু
যারা সনাতনী, যারা মানুষের উপর অত্যাচারের প্রতিবাদ জানাবেন, তারা প্রত্যেকেই রাজনৈতিক দলের পতাকা ছাড়াই রাস্তায় নামুন। আর আজকে রানী রাসমণি এভিনিউতে চলছে সেই প্রতিবাদ মিছিল। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায্যভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে যে সমস্ত হিন্দুদের উপর অত্যাচার চলছে তা অবিলম্বে থামাতে হবে, তারই দাবিতে রানী রাসমণি এভিনিউতে চলছে প্রতিবাদ। আরো একটা ছবি দেখাবো আপনাদের। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, লাল মাটির দেশেও চলছে প্রতিবাদ, অর্থাৎ বীরভূমে। দেখাই এই ছবি, কলকাতা শহরের দুটো ছবি দেখালাম, এবার বীরভূমের ছবি দেখাবো আপনাদেরকে। বীরভূমেও হিন্দুদের ওপর চলছে, হিন্দুদের ওপর যে হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদে বীরভূমে লাল মাটির দেশেও চলছে প্রতিবাদ। সরাসরি চলে যাবো, আমাদের সহকর্মী হিমাদ্রি রয়েছেন একদম সেখান থেকে। হিমাদ্রি, শহর কলকাতায় একাধিক সনাতনীদের মিছিল চলছে, রাজনৈতিক দলের মিছিল চলছে, এই মুহূর্তে বীরভূমে যে ছবিটা চলছে একবার তুলে ধরো। দেখো, একেবারেই বীরভূম জেলাতেও কিন্তু বীরভূমে যে এসপি মোড় রয়েছে সেখান থেকে শুরু হয়েছে যে সনাতনী ধর্মদাদী সাধারণ মানুষ রয়েছে তাদের পক্ষ থেকে মিছিল বের করা হয়েছে এবং সেই মিছিলের ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। সেই মিছিলে কিন্তু হিন্দু ধর্মের বিভিন্ন মানুষ, সাধু সন্ত থেকে শুরু করে যে হিন্দু সংগঠনের বিভিন্ন যারা সদস্য রয়েছে তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। এছাড়াও জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক এবং অন্যান্য যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন তারাও এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই মিছিলে তারা হাঁটছে, কথা বলার চেষ্টা। হিমাদ্রি একটু কথা বলা যদি সম্ভব হয়, বিজেপির শীর্ষ নেতৃত্বকে দেখতে পাচ্ছি আমরা। দেখুন, বাংলাদেশে সংখ্যালঘু সমাজ, মূলত হিন্দু সমাজের উপর যে অত্যাচার চলছে তদারকি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, তা অসহনীয়। সারা বিশ্বের মানুষ দেখছে প্রতিদিন সংখ্যালঘুদের উপর নির্যাতন, বিশেষ করে হিন্দু মা বোনদের উপর এমন অত্যাচার যে পর্যায়ে পৌঁছেছে যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর সহ সর্বত্র যেখানেই হিন্দুদের বাস সেখান থেকে শাখা পলা, সিঁদুর নেওয়া অবধি ছেড়ে দিয়েছেন হিন্দু বিবাহিতা মহিলারা। এরকম একটা পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণ মহারাজ তিনি আইনজীবী পাচ্ছেন না, তার হয়ে যিনি সওয়াল করছেন তাকে হত্যা করা হচ্ছে। এখানে আফজল কাসবেরা আইনজীবী পান, তাদের বিচার হয়, গিলানি বিচার পায়, তার জন্য আইনজীবী দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে একজন ইস্কনের মহারাজ, ইস্কনের সন্ন্যাসী, তিনি আইনি সহায়তাটুকু পাচ্ছেন না। সেজন্য আগামী 10 তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সারা বিশ্বের হিন্দুরা রাস্তায় নামবে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে। 16ই ডিসেম্বর আমরা রানী রাসমণিতে বিরাট হিন্দু সমাবেশের ডাক দিয়েছি এবং পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী সমাজ, ভারতবর্ষের সমস্ত সনাতনী সমাজ এই যে প্রতিবাদ শুরু করেছে। আজ বীরভূম জেলাতে আপনারা দেখেছেন যে গেরুয়াধারী সন্ন্যাসী সহ যাদের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, আমরা হিন্দু সমাজের ঘুম ভাঙানোর জন্য রাস্তায় নেমেছি, প্রতিবাদ জানাচ্ছি। সনাতনী সমাজের পক্ষ থেকে 5 প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেবেন, তারা জানাবেন তাদের কথা এবং আমরা এর মাধ্যমে সমগ্র হিন্দু সমাজের, বাঙালি উদ্বাস্তু হিন্দু থেকে বাঙালি হিন্দুদের কাছে এই বার্তায় দিতে চাই যে লড়াই ভোটের লড়াই নয়। অনেক ধন্যবাদ হিমাদ্রি, তোমাকে অনেক ধন্যবাদ।